আজ সকালবেলা শ্রেয়সীকে স্কুলে দিতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থায় পড়লাম। কি হয়েছিল চলো গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা, কলকাতা বিরাটি থেকে। তখন বাজে সকাল 6টা। সকাল 6টায় উঠেই কিন্তু আমি প্রথমত শ্রেয়সী টিফিনটা গোছাতে শুরু করে দিয়েছি, কারণ ও বলে দিয়েছিল মা আজকে কিন্তু আমি টিফিনে চাউমিন নিয়ে যাব। তো সেই কথা মতো সোজা রান্নাঘরে চলে আসলাম। তার আগে কিন্তু বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে কমপ্লিট করে নিয়ে কিন্তু আমি সোজা চলে আসলাম রান্নাঘরে। এরপর চাউমিনটাকে একটু হাফ সিদ্ধ করে নিয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে নিলাম। আগেই তোমাদের বলেছিলাম চাউমিনের মধ্যে যদি তোমরা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নাও তাহলে কিন্তু চাউমিনটা বেশ ঝরঝরে হয়ে যায়। তো সেই কথা মতো আমিও কিন্তু বেশ ভালো করে ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে ধুয়ে নিলাম। এবার ও মাঝে মাঝে কি হয় আমি জানি না, মাঝে মাঝে বলে মা চাউমিনের মধ্যে ডিম দিও, আবার মাঝে মাঝে বলে মা ডিম দিও না। তো আজকে বলেছে মা ডিম দিয়ে চাউমিন খাবো না, কি দিয়ে খাবে না সোয়াবিন আর আলু ভাজা। তো সেই জন্য সোয়াবিনগুলো সিদ্ধ করে নিলাম, নিয়ে কিন্তু আলু ভেজে সোয়াবিনটাকেও একটু ভাজা ভাজা করে চাউমিনটা তৈরি করে নিলাম। ও মা চাউমিন তৈরি করছি, এর মধ্যে দেখি বাইরে কালো মেঘ করে এসেছিল। আমি ভাবছি যাক শ্রেয়সীকে দিয়ে আসি, তারপরে বৃষ্টি হয় হোক। কিন্তু কপাল খারাপ আমার, সেই বৃষ্টি শুরু হয়ে গেল। আমি তো জানলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি কখন বৃষ্টিটা থামবে, কিন্তু এদিকে টাইম তো মানছে না, সময় হয়ে যাচ্ছে। শ্রেয়সী বলছে মা আমাকে রেনকোট বার করে দাও, আর তুমিও তাড়াতাড়ি রেনকোট পরে নাও, কারণ এই বৃষ্টিতেই আমাকে স্কুলে যেতে হবে। আমি বুঝতে পারছি, তো চলো কিছু করার নেই, বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসলাম। রেনকোট থাকলেও কি বলো তো একটু আধটু ভিজেই যেতে হয়। তো সেইভাবে মানে রেনকোট পরে আমরা কিন্তু স্কুলে চলে আসলাম। শ্রেয়সী আমার কাছে রেনকোটটা তখন খুলে দিয়েছিল, তখন একটু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টি কিন্তু কন্টিনিউ হচ্ছে। আর আমি জানি এই বৃষ্টি কিন্তু সব জায়গাতেই হচ্ছে। আর জলের পরিস্থিতি এতটা খারাপ, এতটা রাস্তার বাজে অবস্থা, যে দিক থেকেই নিয়ে যাচ্ছে না কেন সেই দিকেই জলে জল, মানে এত জল এত জল, মানে স্কুটির পুরো চাকাই ডুবে যাচ্ছে। মানে কিভাবে যে চালাচ্ছি, আমি শুধু হ্যান্ডেল দুটো ধরে রেখে দিয়েছি, গাড়ি আপনা থেকেই চলে যাচ্ছে। বলো তো কি রিক্সের মধ্যে গাড়ি চালাতে হচ্ছে। আর আমি জানি এটা শুধু আমার ক্ষেত্রে হচ্ছে না, যারা মানে এইভাবে ডেলি প্যাসেঞ্জারই করো, যারা এইভাবে সমস্ত জায়গায় যাওয়া আসা করো, তাদের প্রত্যেকেরই কিন্তু এই সমস্যা হচ্ছে। তারপরে চলে গেলাম আর কোথায়, পেট্রোল পাম্পে। আমরা তো খাওয়া দাওয়া করছি, গাড়িরও তো তেল ভরতে হবে না, তো গাড়িকেও খেতে দিতে হবে। গাড়িতে তেল অল্প ছিল, আমি ভাবছিলাম আজ যাব কাল যাব করে আর মানে ঢিলেমিশি করছিলাম। কারণ কি বলো তো পেট্রোল পাম্পের রাস্তার অবস্থা একেবারে ভালো না। এই দেখো রাস্তার ছবিও তোমাদেরকে দেখাচ্ছি, মানে রাস্তায় কি খোঁড়াখুড়ি হয়ে রয়েছে, তার মধ্যে কাদা কুদি, মানে একদম বাজে অবস্থা। তারপরে আমি বললাম না কালকে বাজারে সেই রকম কিছু ছিল না, কি খাবো, খাবার তো জোগাড় করতে হবে, তার জন্য আবারও মাছ নিলাম। মাছ নিয়ে কিন্তু সোজা বাড়িতে চলে আসব। আর ভালো লাগছিল না, বৃষ্টিতে ভিজতে ভিজতে একেবারে মানে হাতের আঙুলগুলো যেন একদম কীরকম চ্যাপটা চ্যাপটা মতো হয়ে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওয় আবারও দেখা হবে। চলো এবার রান্নাবান্নার জোগাড় করতে হবে। টাটা সবাইকে।